ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট থিয়েটার। নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যান্ডেলা আর্ট। প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে আমি ম্যান্ডেলা আর্টের পুরো ডিজাইনটা অবশ্য দেখাইনি, কিছুটা আগে থেকে করা ছিল। ভিডিওটা বড় হয়ে যাবে বলেই আগে থেকে কিছুটা করে রেখেছি। আমি এখানে দুটো আলাদা কালারের ওপর ম্যান্ডেলা আর্ট করেছি। কালারগুলো তোমরা অবশ্যই জানো, আমি আর বলছি না। আমি এখানে যে পেনটা ইউজ করেছি সেটা যে কোনো দোকানেই বললে দিয়ে দেবে। এগুলোকে অ্যাকচুয়ালি জিওগ্রাফি বা প্র্যাকটিক্যালের পেন বলা হয়। যে কোনো ম্যাপ পয়েন্টিং করার সময় এই পেনগুলো লাগে, এবং অনেক সময় ম্যান্ডেলা আর্টের পেন বললেও এগুলো দেয়। তোমরা যারা যারা ম্যান্ডেলা আর্ট করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজ অনেক দিন পরেই আমি ভয়েস দিলাম, এবার থেকে প্রতিটা ভিডিওতে ভাবছি ভয়েস দেব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার একটি ফেসবুক পেজ এই চ্যানেলের নামেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা একটু প্লিজ ফলো করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে ম্যান্ডেলা আর্টের যে ডিজাইনগুলো দিয়েছি খুব একটা কঠিন ডিজাইন নয়। এগুলো যারা আঁকতে পারো না তারাও একটু আধটু চেষ্টা করলে অবশ্যই পারবে। তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও বা কি কি ড্রয়িং দেখতে চাও, কিসের ওপর বা কি কোন টপিকের ওপর, তা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই রকমভাবেই ভিডিও দেবার। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও না আসার কারণ একটাই হলো যে আমাকে নিজেই সম্পূর্ণ এডিট করতে হয়, নিজেকেই ভিডিও শ্যুট করতে হয়, যার জন্য একটু টাইম লাগে। আর তাছাড়া তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব না করেই চলে যাও। এতে প্রবলেমটা একটাই হয় যে আমার মনে হয় যেন আমি ভালো আঁকতে পারি না বা আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় না, তাই আমি ভিডিও কম পোস্ট করি। তোমরা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করো বা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছো যারা ড্রয়িং জানো না বলে ম্যান্ডেলা আর্ট করতে ভয় পাও, কিন্তু ম্যান্ডেলা আর্ট করা খুব একটা কঠিন নয়। কিছুটা নিজের চেষ্টায় এবং ইউটিউব দেখলেই তোমরা করতে পারবে। আমিও প্রথম ম্যান্ডেলা আর্ট করতে পারতাম না, ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন অনেকটাই শিখেছি। তোমরাও অবশ্যই চেষ্টা করো এবং তোমরা অবশ্যই পারবে। যারা ম্যান্ডেলা আর্ট করতে চাইছো নতুন, তাদেরকে একটাই বলবো, চাঁদার সাহায্যে মাপ নিয়ে করার চেষ্টা করবে, তাহলে ডিজাইনগুলো ভালো আসবে এবং প্রত্যেকটা প্রায় সমান সমানই হবে। এবং কম্পাসের সাহায্যে গোলটা করার চেষ্টা করবে, তাহলে ম্যান্ডেলা আর্টের স্ট্রাকচারটাও খুব ভালো আসে। তোমরা যদি ম্যান্ডেলা আর্টের এরকম পেন নিতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা চাইলে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যান্ডেলা আর্টের দুটো পার্টে দুটো আলাদা আলাদা কালার করেছি, এবং যে পার্টটা ফার্স্ট ধরছি সেই পার্টের সম্পূর্ণ ডিজাইনগুলো কমপ্লিট করার পরেই নেক্সট পার্টে যাচ্ছি। এর একটাই সুবিধা, যেটা হলো যে প্রতিটা কালার ঠিকভাবে থাকবে, একটা পার্টের কালার অন্য পার্টে যাবে না এবং অন্য পার্টের কালার একটা পার্টে আসবে না। যারা নতুন ম্যান্ডেলা আর্ট শিখতে চাও এবং খুব ডিটেলসে ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে, আমি চেষ্টা করব ডিটেলে ভিডিও দেওয়ার। তোমরা যারা ম্যান্ডেলা আর্ট নতুন করছো বা করতে চাও এরকম যাদের চিন্তা ভাবনা, তারা অবশ্যই কালার কম্বিনেশন বা ডিজাইন এই দুটোই কিন্তু নিজেদের মতো করে করবে। ভিডিওতে যেরকম ডিজাইন যেরকম কালার আছে সেই রকমই কালার করতে হবে এমন কোনো কথা নেই। এই ভিডিওগুলো জাস্ট একটা আইডিয়া, এই আইডিয়াটা মাথায় রেখেই নিজেদেরকেই চেষ্টা করতে হবে
কোন কালারটার সাথে কোন কালারটা ঠিক ভালো যায় এবং কোন ডিজাইনটা দিলে ভালো হয়। আগে তোমরা পেন্সিল দিয়ে স্কেচটা করবে, তারপরে পেনের সাহায্যে কালারগুলো করবে। ডাইরেক্ট পেন ইউজ করলে ভুল হলে তখন কালারও চেঞ্জ করা যাবে না, আর ডিজাইন ভুল হয়ে গেলে তখন সেগুলোকে আবার ঠিক করাও যাবে না। তোমরা যারা নতুন ড্রয়িং করছো বা ম্যান্ডেলা আর্ট করছো বা করতে চাইছো, এসব বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে বকবক করতে করতে ড্রয়িংটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে।